তো কাঁদতেছি, সুন্নত আদায় করতে তো করার জন্য তো কাঁদতেছি, আপনি আমার সঙ্গে কি মস্কারি করতেছেন? নবীজিকে বলতেছেন। নবীজি বললেন, না আরে সাদ, না মস্কারি নয়, তুই যদি বিবাহ করতে চাস এমন জায়গায় তোরে বিবাহ করাইমো, এমন মেয়ের সঙ্গে তোর বিবাহ করাইমো, এই মেয়েটা হলো হুরে মদিনা। বলে আল্লাহু আকবার। মেয়েটা কি? হুরে মদিনা, মদিনার সুন্দরী। আরবের মানুষগুলো তো মূল্যর সুন্দর, আর আবার এত সুন্দর, এই মেয়ের থেকে আর মেয়ে সুন্দর না, এটার সঙ্গে তোমার বিবাহ করাইবো। এর মেয়ের বাবা এত ধনী, এই মদিনার মধ্যে তার মতো ধনী আর নাই। হযরত সাহাব বলেন, নবী গো, আমার ঘর নাই, বাড়ি নাই, উট টুট মুঠা, খান মোটা, চোখ বড় বড়, নাকের ছিদ্র বড় বড়, আমার কোনো ঘর নাই, গঠন নাই, আর আপনি কি বলেন? এটা বললেন না গো নবী, এর থেকে নিচে দিছান। আল্লাহ বলেন, হাই কি কোস রে বিলাল, কি সাহাব কি কোস, আমি তোর বিয়া করাইনি। নবী যখন বলছেন বিয়া করাইবেন, তাইলে তো কি বিয়া হয়ে যাবে। খুশি হয়ে গেলেন বিবাহ করার জন্য। বলেন আল্লাহু আকবার। নবীজি একটা চিঠি লিখলেন, চিঠিটা লেখা বললেন, তুমি যাও, এই চিঠিটা নিয়ে তুমি এই যে একটা উঁচু বাড়ি দেখতেছো, এটা হলো আমার নতুন সাহাবীর বাড়ি। কার বাড়ি? নতুন সাহাবীর বাড়ি। তুমি এই চিঠিটা নিয়ে দিয়ে দাও। চিঠি নিয়ে গেলেন হযরত সাদ। দেখেন নবীজির স্বাক্ষর আছে, নাম লেখা, তোমার মেয়ের বিবাহ দিতে হবে। জামাইয়ের নাম হইল সাদ, হযরতে সাদ সালাম। বলেন আল্লাহু আকবার। এবারে কিন্তু সাদ চিনে না, ভাবছে নবীজি যখন আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছেন, এইদিকে সিগনেচার আছে, কোন সম্ভ্রান্ত পরিবারের হইব। ডাকতে বলেন, এই ছেলে সাদ কে? সাদ বলেন, তুমি কি সাদ ছিল না? এতদিন থেকে নবীজির সাহাবী হয়েছো। আমি হইলাম সাদ। এই বেটার মাথা গরম হয়ে গেল। আরে তোমার তো ঘর নাই, মিয়া ভারী নাই, কিছুই নাই, তোমার ডাইস্ট্রিক্ট নয়, মুখের ডাইস্ট্রিক্ট নয়, 26 ইঞ্চি মানুষ, আর তুমি কি ভাবো আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিব? যাও আমি আমার বাড়ি থেকে বের হয়ে। সে বেটায় তাওরি। হযরতে সাদ ছোট মানুষ, থরথর করে কাঁপা আরম্ভ করে, কান্না করে করে বাড়ি থেকে বের হয়ে গেছে। মেয়েটা ছিল আবার খুবই ভালো ছিল, আল্লাহ ওয়ালি মেয়ে ছিল। মেয়ে শুনছে, আরে আমার বাবা কি কাজ করলেন? জীবনে তো নবীজি কোন মহিলার বিবাহের